চীন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মাঝ আকাশে চলছে রুদ্ধশ্বাস এক সামরিক কসরত। তীব্র গতিতে ছুটে চলছে চীনের শক্তিশালী J-16 যুদ্ধবিমান। আর ঠিক তখনই হাজার হাজার ফুট উপরে উড়ে আসা YY-20A ট্যাঙ্কার বিমান থেকে যুদ্ধ বিমানটিতে দেয়া হচ্ছে জ্বালানি। আর আকাশে উড়ন্ত অবস্থাতেই যুদ্ধ বিমানে জ্বালানি মিড এয়ার রিফুয়েলিং। চীনের এই সামরিক সক্ষমতার প্রদর্শন এবার এশিয়ার আকাশে নয়, ঘটছে আফ্রিকার মাটিতে। নিজ দেশের ঘাঁটি থেকে প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে চীনের যুদ্ধ বিমান ও সহায়ক সামরিক বহরের এই দীর্ঘ পথের যাত্রা যেন সামনে আনছে বেইজিংয়ের দূরপাল্লার সামরিক সক্ষমতার নতুন এক চিত্র। প্রায় ৯ ঘন্টার যাত্রা, ২ মহাদেশ ও ৪টি দেশের আকাশসীমা পেরিয়ে ৬,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে চীনা সামরিক বহর পৌঁছেছে মিশরে। আর এই পুরো যাত্রার সবচেয়ে নজরকাড়া দৃশ্য মাঝ আকাশে J-16 যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ। কারণ দূরপাল্লার সামরিক অভিযানে একটি যুদ্ধবিমানকে শুধু উড়িয়ে নিলেই হয় না, প্রয়োজন হয় আকাশে জ্বালানি সরবরাহ, কমান্ড ও নিয়ন্ত্রণ, যোগাযোগ, রসদ এবং সহায়ক সামরিক সক্ষমতার সমন্বয়। চীন এবার সেটিই যেন দেখিয়ে দিল। মিশরের ঘাঁটিতে চীনা বহর অবতরণের পর শুরু হয়েছে চীন ও মিশরের যৌথ সামরিক মহড়া ইগলস অব সিভিলাইজেশন ২০২৬। তবে এবারের মহড়ায় রয়েছে বড় একটি চমক। আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো মোতায়েন করা হয়েছে চীনের ভারী J-16 যুদ্ধবিমান। তবে এই যুদ্ধবিমান পাঠিয়ে থেমে থাকেনি বেইজিং। দূরবর্তী অঞ্চলে একটি জটিল সামরিক বহর দ্রুত মোতায়েন ও পরিচালনা করার সক্ষমতাই যেন পরীক্ষা করছে চীন। কারণ আধুনিক যুদ্ধে শুধু একটি শক্তিশালী যুদ্ধবিমান থাকা যথেষ্ট নয়। যুদ্ধবিমানকে কত দূরে নিয়ে যাওয়া যায়, কতক্ষণ আকাশে রাখা যায়, কিভাবে সেখানে জ্বালানি ও রসদ পৌঁছানো যায় এবং কত দ্রুত পুরো একটি বাহিনীকে সমন্বিত করা যায়, সামরিক সক্ষমতার বড় পরীক্ষাগুলোর একটি সেখানেই। এ যাত্রায় চীন এখন শুধু নিজের আকাশসীমার কাছাকাছি সামরিক সক্ষমতা দেখাচ্ছে না, বরং নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েও একটি সমন্বিত বিমান বাহিনী পরিচালনার সক্ষমতা প্রদর্শন করছে। সব মিলিয়ে বেইজিংয়ের এই মহড়া শুধু চীন মিশরের যৌথ প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকছে না, এটি চীনের দূরপাল্লার সামরিক মোতায়েন সক্ষমতাও একটি বড় প্রদর্শনী। এখন নজর থাকবে এই সক্ষমতা ভবিষ্যতে চীনের সামরিক কৌশল ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।